পালস কি? সহজ বাংলা ভাষায় বললে, ধরো একটা ব্লাড ভেসেলের মধ্য দিয়ে যখন ব্লাড চলাচল করে, তখন এই ট্রাভেলিং টাইমে এই দেয়াল ব্লাড ভেসেলের ওয়ালের গায়ে এভাবে করে প্রেশার ক্রিয়েট হয়। ওভারঅল এখানে একটা ওয়েভ তৈরি হয়। এই ওয়েভটা যখন আমরা পালপেট করি তখন এটাকে আমরা বলি পালস। হার্ট থেকে আমাদের হার্ট থেকে বিশেষ করে লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে, এই কন্ট্রাকশনের কারণে ব্লাড ফ্লো হবে, ব্লাড ট্রাভেল করবে এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে, এবং ট্রাভেল করার সময় এই ওয়ালে প্রেশার ক্রিয়েট করবে, যে প্রেশারের কারণে এখানে একটা ওয়েভ তৈরি হবে। সেই ওয়েভটাকে যখন আমরা পালপেট করছি এটাকে আমরা বলি পালস। পালস কিন্তু অনেক ধরনের হয়, নর্মাল পালস, অ্যাবনর্মাল পালস, সেটা নিয়ে পরে কোনো একটা ভিডিওতে আলোচনা হবে। আজকে আমরা দুইটা শর্টকাট শিখব, কি পয়েন্ট শিখব। সাপোজ একটা পেশেন্ট, পেশেন্ট নাম্বার 1 অ্যান্ড পেশেন্ট নাম্বার 2। পেশেন্ট নাম্বার 1 এর হাইপারগ্লাইসেমিয়া আছে অ্যান্ড পেশেন্ট নাম্বার 2 এর হাইপোগ্লাইসেমিয়া আছে। এখন তুমি বলো যে কোন ক্ষেত্রে কি ধরনের পালস আমরা পাবো, হাইপারগ্লাইসেমিয়ার ক্ষেত্রে কি ধরনের পাবো এবং হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে কি ধরনের পাবো। হাইপার আমাদের হাইপারগ্লাইসেমিয়ার ক্ষেত্রে আমরা আসলে র্যাপিড থ্রিডি পালস পেয়ে থাকি। র্যাপিড থ্রিডি পালস জিনিসটা কি এটা আমরা বুঝবো, ওকে? মানে একদম উইক পালস কিন্তু অনেক ফাস্ট যাচ্ছে। আর হাইপোগ্লাইসেমিয়া যখন হয় তখন আমরা পেয়ে থাকি বাউন্ডিং পালস। বাউন্ডিং পালস মানে অনেক ফোর্সফুল একটা পালস, ফোর্সফুল একটা পালস। এখন এই জিনিসটাই বা কেন হচ্ছে, ওকে? হাইপারগ্লাইসেমিয়ার ক্ষেত্রে প্যাথোফিজিওলজিটা কি হয় আমরা যদি একটু দেখি। প্যাথোফিজিওলজি, হাইপারগ্লাইসেমিয়া মানে ব্লাডে সুগার অনেক বেশি বেড়ে যাবে। এই অতিরিক্ত সুগারের জন্য, সুগার কি, এটা একটা হাইপার অসমোটিক অবজেক্ট বা হাইপার অসমোটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। তো এই হাইপার অসমোলারিটি, এটার কারণে আমাদের অসমোটিক ডাইউরেসিস হবে। ডাইউরেসিস হবে। অসমোটিক ডাইউরেসিস কি করবে? অসমোটিক ডাইউরেসিস পরবর্তীতে গিয়ে আমাদের ব্লাড ভলিউম কমিয়ে দিচ্ছে, রাইট? ব্লাড ভলিউম কমে দিচ্ছে, হাইপোভলিমিয়া করতেছে। সো যখন আমাদের বডিতে হাইপোভলিমিক স্টেট ক্রিয়েট হবে, হার্ট তখন যাবে কম্পেনসেট করতে। হার্ট যাবে, আমি কম্পেনসেট করি। হাইপোভলিমিয়া মানে প্রত্যেকটা অর্গানে কম কম ব্লাড যাচ্ছে, কম কম নিউট্রিশন যাচ্ছে। তো হার্টের কম্পেনসেটরি মেকানিজমের মধ্যে কি হবে? হার্ট রেট বেড়ে যাবে। এই হার্ট রেট বেড়ে যাবে ঠিকই, কিন্তু ব্লাড ভলিউম তো কম। তো যার কারণে হার্ট রেট বেড়ে যাচ্ছে, এতে করে আমরা র্যাপিড পালসটাও বেড়ে যাবে, র্যাপিড পালস পাবো। কিন্তু যেহেতু আমাদের ভলিউম অনেক কম, তার কারণে আমরা এটা একটা উইক উইক বা থ্রিডি পালস ফিল করব ডিউ টু দ্য রিডিউসড ভলিউম। ডিউ টু রিডিউসড ভলিউম আমরা উইক পালস ফিল করব। এবার আসি আমরা হাইপোগ্লাইসেমিক স্টেটে কি হয়ে থাকে। ধরো হাইপোগ্লাইসেমিক স্টেট। হাইপোগ্লাইসেমিক স্টেট মানে হচ্ছে ব্লাড সুগার কমে যাবে। এখন ব্লাড সুগার কমে গেলে যেটা হয় আমাদের বডিতে, এটা ট্রিগার করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ট্রিগার হলে ওর রেসপন্স হিসেবে ক্যাটেকোলামাইন্সগুলো, যেমন অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এগুলো রিলিজ বাড়ায় দেয়। ক্যাটেকোলামিন রিলিজ বাড়ায় দেয়।
এই ক্যাটাকোলামিনগুলো কি করবে? কার্ডিয়াক আউটপুট বাড়ায় দিবে। মানে অনেক বেশি হার্ট রেট আমরা পাবো, স্ট্রোক ভলিউমও পাবো। হ্যাঁ, এই যে স্ট্রোক ভলিউম পাচ্ছি, আমাদের কিন্তু ভলিউম কম নাই, স্ট্রোক ভলিউম বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে। এটার কারণে আমরা একটা স্ট্রং অ্যান্ড ফোর্সফুল পালস পাবো। এটাকে আমরা বলতেছি বাউন্ডিং পালস। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশনটাও কিন্তু আসলে একটা কম্পেনসেটরি মেকানিজম ছিল, যার কারণে কি হচ্ছে, ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে, ভাইটাল অর্গানগুলোতে অনেক বেশি বেশি গ্লুকোজ যেতে পারছে। আহ, এবং এই সব কিছুর ওভারঅল যে ইফেক্ট সেটা হচ্ছে পালসটা আমরা বাউন্ডিং পালস পাচ্ছি। তাহলে এক কথায় যদি বলতে চাই, যদি হাইপার গ্লাইসেমিয়া হয় সেক্ষেত্রে আমরা র্যাপিড থ্রেডি পালস পাবো। থ্রেডি কেন? কারণ যেহেতু ব্লাড ভলিউম কম, আমরা শুধুমাত্র ব্লাড ভেসেলের যে ওয়ালটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, মাসল দিয়ে তৈরি, এই ওয়ালটার থিকনেসটাই ফিল করতে পারি, যার কারণে এটাকে আমরা থ্রেডের মতো পাই, দড়ির মতো পাই। আর এটা কেন হচ্ছে? ডিউ টু ডিহাইড্রেশন, যেহেতু হাইপোভলিমিয়া হচ্ছে ডিহাইড্রেশন এবং লো ব্লাড ভলিউম। ডিহাইড্রেশন কেন হচ্ছে? অসমোটিক ডাইউরেসিসের কারণে ডিহাইড্রেশন এবং লো ব্লাড ভলিউম। এবং যদি এটা হাইপোগ্লাইসেমিয়া হয়, এই ক্ষেত্রে এটা কেন হচ্ছে? এই ক্ষেত্রে যেহেতু অনেক বেশি ক্যাটাকোলামাইন রিলিজ হচ্ছে, এটা আমাদের বাউন্ডিং পালসের জন্য দায়ী। ক্যাটাকোলামাইন্সগুলো আলটিমেটলি কার্ডিয়াক আউটপুটকে বাড়িয়ে দিয়ে পালসও বাউন্ডিং করে ফেলতেছে, মানে অনেক বেশি স্ট্রং এবং ফোর্সফুল করে ফেলতেছে।